আমরা প্রত্যেকে চাই আমাদের ভিডিওকে কোয়ালিটিফুল করতে, কিন্তু একটা ভিডিও কিভাবে কোয়ালিটিফুল হয় সেটা হচ্ছে এডিটিং এর মাধ্যমে। আমরা যদি একটা ভিডিওকে সঠিকভাবে এডিটিং করি, সুন্দরভাবে যদি এডিটিং করি, তাহলে আমাদের সেই ভিডিওটা কিন্তু আরো সুন্দর লাগে দেখতে, মানুষ কিন্তু বেশি পছন্দ করে। তো কথা হচ্ছে আমরা এডিটিং কোন অ্যাপস দিয়ে করব। এডিটিং অ্যাপস কিন্তু অনেক রকমের রয়েছে, একটা হচ্ছে কাইনমাস্টার, একটা হচ্ছে ইনশট, একটা হচ্ছে ক্যাপকাট, ভিএন, আরো প্রচুর রয়েছে। তো আমি তোমাদেরকে এখন ক্যাপকাট এডিটিংটা দেখাবো, কারণ এই ক্যাপকাট দিয়ে আমি ভিডিও এডিটিং করি এবং এই ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করলে খুবই কিন্তু সুন্দর হয়। এই কাইনমাস্টার এবং ইনশট এইগুলোর তুলনায় কিন্তু ক্যাপকাটে এডিটিং করলে কোয়ালিটিটা আরো একটু সুন্দর আসে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে ক্যাপকাট এডিটিংটা দেখিয়ে দিই। একদম বেসিক আমি জিনিসগুলো দেখাবো, যারা একদমই নতুন রয়েছে তারা কিন্তু সুন্দরভাবে শিখে নিতে পারবে। ঠিক আছে, আমি তোমাদের একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা ক্যাপকাটটা নিয়ে নেবে। ঠিক আছে, ক্যাপকাটটা নিয়ে নেওয়ার পরে দেখো আমার এই যে ক্যাপকাট, এই ক্যাপকাট দিয়ে আমি কিন্তু এডিটিং করি। তো এই ক্যাপকাটের মধ্যে আমি চলে আসলাম। ঠিক আছে, ক্যাপকাটের মধ্যে এসে এবার এখানে রয়েছে কি নিউ প্রজেক্ট। এই নিউ প্রজেক্টের মধ্যে আমি ক্লিক করব। ঠিক আছে, নিউ প্রজেক্টের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে ভিডিও অপশন, এখানে রয়েছে ফটো অপশন, এখানে রয়েছে অ্যালবাম, এখানে রয়েছে উপরে রয়েছে লাইব্রেরি। ঠিক আছে, তো দেখো এখানে অ্যালবামে ক্লিক করলে এখান থেকে তুমি অ্যালবাম, এখান থেকে অ্যালবামে পিক্সেলে পিকচার এমনি যত ফোল্ডার আছে সমস্ত কিছু এখানে দেখা যাবে। তারপরে এখানে রয়েছে লাইব্রেরি। তো যাই হোক, আমি এবার তোমাদেরকে কি দেখাবো, নিউ প্রজেক্টে ক্লিক করে এবার এখান থেকে তোমরা কি করবে, ভিডিও, তোমরা যদি ভিডিও এডিটিং করতে চাও তাহলে এখান থেকে ভিডিও নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো দেখো এখান থেকে এগুলো, এখানে অনেক রকম ভিডিও রয়েছে। তো দেখো এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটা নিলাম। তারপরে দেখো এবার এখানে অ্যাডে আমি ক্লিক করে দিচ্ছি। ঠিক আছে, দেখো ভিডিওটা কিন্তু চলে এসছে। ঠিক আছে, ভিডিওটা কিন্তু চলে এসছে, এটা একটা শর্টস ভিডিও। ঠিক আছে, তো দেখো এবার সবার ফার্স্টে কি রয়েছে, দেখো সবার ফার্স্টে এখানে রয়েছে কি, সবার ফার্স্টে এখানে রয়েছে এডিট, এখানে রয়েছে অডিও, এখানে রয়েছে টেক্সট, এখানে ওভারলে, এফেক্টস, ক্যাপশনস। ঠিক আছে, তো দেখো এবার সবার প্রথমে কি রয়েছে এডিটে। এডিটে আমি যখনই ক্লিক করব, ক্লিক করার পর দেখো এই ভিডিওটাকে আমি কি করব, এখান থেকে এডিট করতে পারবো। এবার দেখো সবার প্রথমে দেখো এখান থেকে আমি যদি ভিডিওটাকে কাটতে চাই, ধরো কোনো জায়গায় ভিডিওর খারাপ রয়েছে, সেই পোর্শনটাকে তুমি কি করতে, কেটে বাদ দিতে চাও, ধরো প্রথম দিক দিয়ে আমি কেটে বাদ দিয়ে দেবো। এবার কোন পর্যন্ত বাদ দেবো, এই যে দেখতে পাচ্ছ একটা সাদা দাগ রয়েছে ডান্ডা মতো, এই যে এই ডান্ডাটা যেখানে থাকবে সেখানটায় কিন্তু কাটলে আমাদের বাদ হয়ে যাবে। এবার কাটবো কি করে, তার জন্য এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে এই যে স্প্লিট বলে অপশন, এই স্প্লিটে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখো এই স্প্লিটে আমি ক্লিক করলাম, এখান দিয়ে দেখো ভাগ হয়ে গেল, মানে ভিডিওটা এখান থেকে মানে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তো দেখো এখানে এই যে সামনের পোর্শন, এবার এইটুকুকে আমি বাদ দেবো। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এবার এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে ডিলিট, এই ডিলিটে আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, দেখো এই ডিলিটের মধ্যে আমি এখন ক্লিক করে দেবো। তো এটা দেখো বাদ হয়ে গেল, কেটে গেল। ঠিক আছে, তো দেখো তারপরে রয়েছে কি, তারপরে এখানে রয়েছে দেখো অডিও। ঠিক আছে, এখানে রয়েছে কি অডিও। তো দেখো এই যে অডিওতে আমি ক্লিক করলাম, এই অডিওতে যদি আমি ক্লিক করি, দেখো অডিওতে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এখান থেকে তুমি অডিও নিতে পারবে। দেখো এখানে রয়েছে কি, প্রথমে রয়েছে সাউন্ড, এই সাউন্ডের মধ্যে আমি ক্লিক করলাম। সাউন্ডে ক্লিক করার পর দেখো এখানে রয়েছে ফোল্ডার, এখান থেকে তুমি মিউজিক নিতে পারবে। তারপরে এখানে রয়েছে ডিভাইস। ঠিক আছে, এই তোমার ডিভাইসে যত মিউজিকগুলো তুমি নিয়ে রাখবে সেই মিউজিকগুলো এখান থেকে দিতে পারবে। এখানে রয়েছে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু এখানে মিউজিকটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এবার যে মিউজিকটা দিয়েছো সেই মিউজিকের সাউন্ডটা তুমি যদি বাড়াতে কমাতে চাও তাহলে এখানে ভলিউমে ক্লিক করবে, এখান থেকে কমাতে পারবে, এখান থেকে বাড়াতে পারবে। ঠিক আছে, তো তোমার ইচ্ছে মতো তুমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবে। তো দেখো এই যে এবার এখান থেকে আমি মিউট করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এই মিউজিকটা আমি যদি ডিলিট করে দিতে চাই তাহলে এখানে ডিলিট অপশন রয়েছে, নিচে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে ডিলিট অপশন, এই ডিলিটে ক্লিক করে দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তো দেখো এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার দেখো এবার পাশে কি রয়েছে, দেখো এবার এখানটায় দেখো টেক্সট, টেক্সট বলে একটা অপশন রয়েছে, দেখো টেক্সট বলে একটা অপশন, এই যে টেক্সট, এই টেক্সটের মধ্যে ক্লিক করলে তুমি ভিডিওতে কিছু লিখতে পারবে। এবার দেখো ফার্স্টে কি রয়েছে অ্যাড টেক্সট, এই অ্যাড টেক্সটের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এখান থেকে ধরো কিছু লিখবে, ধরো আমি এখানে লিখলাম হাই, হাই ফ্রেন্ডস। ঠিক আছে, হাই ফ্রেন্ডস লিখে দেবো, হাই ফ্রেন্ডস। এবার এখানে আমি টিক করে দিলাম। এবার এখান থেকে দেখো স্টাইল বলে একটা অপশন রয়েছে, এখান থেকে তুমি লেখার স্টাইলটা চেঞ্জ করতে পারবে। দেখো স্টাইল, তো এই স্টাইলের মধ্যে আমি যখনই ক্লিক করব, দেখো স্টাইল, স্টাইলে ক্লিক করার পর দেখো এখানে বিভিন্ন রকম স্টাইল রয়েছে।
দেখো এখানে এই যে লেখাটা দেখতে পাচ্ছ, আর লেখাটাকে এভাবে জুম করলে লেখাটা বড় হয়ে যাবে। এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো এই কালারটা ভালো লাগছে, রেড অ্যান্ড হোয়াইট, এটা আমি রেখে দিচ্ছি। এবার এখানে টিকে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছ এই লেখাটা কিন্তু চলে আসলো। এবারে তুমি এই লেখাটা কত দূর রাখতে চাও এখান থেকে সিলেক্ট করে এখান থেকে বাড়াতে পারবে এখান থেকে, তাহলে পুরোটা ভিডিও জুড়ে তুমি যদি রাখতে চাও পুরোটা ভিডিও জুড়ে থাকবে। তুমি যদি চাও যে না আরো কমিয়ে রাখবো, জাস্ট একটুখানি আমি রাখবো, তো ওই অল্প একটুই কিন্তু থাকবে, ঠিক আছে। তো তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, দেখো এখানে রয়েছে ওভারলে বলে একটা অপশন রয়েছে, ঠিক আছে। দেখো এখানে রয়েছে ওভারলে। এই ওভারলের কাজ কি? ওভারলের কাজ হচ্ছে, ধরো তুমি এখান থেকে এই ভিডিওর ওপরে কোনো একটা ভিডিও তুমি সেট করবে বা কোনো একটা ফটো তুমি দেখাবে, যে এরকম বলতে পারো দেখো এই যে এই ভিডিওটা বা দেখো এই ফটোটা, এরকম তোমরা যদি বলো, সেই তোমাদের ভিডিওর ওপরে যদি কোনো ভিডিও বা ফটো সেট করতে চাও, তাহলে এখান থেকে ওভারলেতে ক্লিক করবে। ওভারলেতে ক্লিক করার পর আবারও অ্যাড ওভারলে এর মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এবার এখান থেকে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে ভিডিও সেকশন। এটা কিন্তু ভিডিও, মানে এখানে যতগুলো আসবে সব হচ্ছে ভিডিও। এবার তুমি যদি এখানে ফটোতে ক্লিক করো তাহলে এখানে সমস্ত ফটোগুলো চলে আসবে। এবার এখান থেকে ধরো আমি একটা ফটো এখান থেকে চুজ করলাম, ঠিক আছে। তো এখানে অ্যাডে আমি ক্লিক করে দিলাম। তো দেখো এই যে ফটোটাকে জুম করতে পারবে আঙুল দিয়ে, ঠিক আছে। তো দেখো এবার এই ছবির এই ফটোটাকে আমি বসিয়ে দিলাম, একদম উপরে এখানে বসিয়ে দিলাম। এই ফটোটা কিন্তু এখানে রয়েছে। এবার তুমি কতটা দূর অবধি ফটোটাকে রাখতে চাও, তো এখান থেকে বাড়াতে কমাতে পারবে, ঠিক আছে। পুরো ভিডিও জুড়ে তুমি যদি রাখতে চাও পুরো ভিডিও জুড়ে রেখে দেবে, যদি কমাতে চাও তাহলে এখান থেকে কমিয়ে দেবে, ঠিক আছে। দেখো এইটুকু আমি রাখলাম, ঠিক আছে। তারপরে কিন্তু এই দিকে কিন্তু আর নেই, দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু আর ফটোটা নেই। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এবার ওভারলের পরে রয়েছে এখানে এফেক্ট। এই এফেক্টের মধ্যে ক্লিক করছি। এফেক্টের মধ্যে ক্লিক করার পর দেখো এখান থেকে তুমি যে কোনো এফেক্ট দিতে পারবে। এখানে ভিডিও এফেক্ট রয়েছে, বডি এফেক্ট রয়েছে। তো দেখো এখানে আমি ভিডিও এফেক্টের মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। ভিডিও এফেক্টের মধ্যে ক্লিক করার পর এবার দেখো এখানে ট্রেন্ডিং রয়েছে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং রয়েছে, তারপরে নাইট ক্লাব রয়েছে, বিভিন্ন এফেক্ট কিন্তু এখানে রয়েছে, লেন্স রয়েছে, লাইট এফেক্ট রয়েছে, দেখতে পাচ্ছ। তো দেখো এখান থেকে আমি এখানে লেন্স, ধরো এই এফেক্টটা আমি দেবো। দেখো এই এফেক্টটা আমি দিলাম। এই এফেক্টটা দেওয়ার পর দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে কিন্তু একটা এফেক্ট সেট হয়ে গেল। দেখো এই যে একটা এফেক্ট সেট হয়ে গেল। এবার এফেক্টটাকে তুমি কত দূর রাখতে চাও, বাড়াতে কমাতে পারবে, ঠিক আছে। তো দেখো এখান থেকে আমি এইটুকু ছোট করে নিলাম, জাস্ট ছোট করে নিলাম। দেখো ভিডিওটা চলছে, দেখো কেমন লাগছে। তারপরে দেখো এখানে রয়েছে অ্যাডজাস্ট। এখান থেকে তুমি বাড়াতে কমাতে পারবে, স্পিড বাড়াতে কমাতে পারবে, ঠিক আছে। তো অ্যাডজাস্টে আমি ক্লিক করে দিলাম। তো তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে বডি এফেক্ট। তুমি বডির মধ্যে কোনো এফেক্ট তুমি দিতে পারবে। দেখো এখানে ক্লোন রয়েছে, গ্লোয়িং লাইন্স রয়েছে, স্ট্রোক রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে গ্লোয়িং লাইন্সে আমি ক্লিক করি, দেখো এই যে এরকম কিন্তু হয়ে যাবে। দেখো এর মধ্যে আমি ক্লিক করছি, এর মধ্যে ক্লিক করছি, দেখো ভিডিওর মধ্যে কিন্তু এটা সেট হয়ে গেল, দেখতে পাচ্ছ। তারপরে এর মধ্যে ক্লিক করছি এই এফেক্টের মধ্যে, দেখো এই এফেক্টটাও কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এভাবে তোমরা কিন্তু এই ক্যাপকাটের মাধ্যমে কিন্তু এরকম এফেক্ট দিতে পারবে, তাহলে কিন্তু ভিডিওগুলো আরো সুন্দর লাগবে দেখতে, ঠিক আছে। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, এখানে রয়েছে ক্যাপশন, এখানে রয়েছে রেশিও, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, রেশিও। এই রেশিওটা কিন্তু মেন ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে। এই রেশিওর মধ্যে ক্লিক করবে। রেশিওর মধ্যে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এই যে এখানে রয়েছে 16:9, ঠিক আছে। এটা হচ্ছে ইউটিউবের লং ভিডিওর জন্য। তুমি যদি লং ভিডিও আপলোড করতে চাও, মানে লং ভিডিও এডিট করতে চাও, তাহলে এখানে 16:9 ক্লিক করতে হবে। এখানে ইউটিউবের লোগো অলরেডি রয়েছে। তারপরে তুমি ইনস্টাগ্রাম ভিডিওর জন্য এই ইনস্টাগ্রামের লোগোতে ক্লিক করবে। তারপরে এখানে তুমি যদি শর্টস ভিডিও করতে চাও, এখানে 9:16 করবে, ঠিক আছে। তো এটা যেহেতু আমার শর্টস ভিডিও, তো এখানে আমি কি করব, এখানে আমি করব 9:16, ঠিক আছে। রেশিও 9:16, ঠিক আছে। তো হয়ে গেল। তো এভাবেই কিন্তু একটা ভিডিওকে তোমাদেরকে এডিট করতে হয়, ঠিক আছে। এভাবে যদি একটা ভিডিওকে সুন্দরভাবে এডিট করো, তাহলে কিন্তু ভিডিওগুলো আরো দেখতে সুন্দর লাগবে। এই ক্যাপকাটের মাধ্যমে তোমার কিন্তু ভিডিও কোয়ালিটি অনেকটাই বেড়ে যাবে। তারপরে দেখো এটাকে এক্সপোর্ট করবে কি করে, এবার তো এটাকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য এই যে এখানে ক্লিক করবে, ঠিক আছে। এই 1080-তে ক্লিক করবে। ক্লিক করার পর এটাকে পুরো বাড়িয়ে দেবে, এটাকেও পুরো বাড়িয়ে দেবে, এটাকেও পুরো বাড়িয়ে দেবে। তাহলে কিন্তু তোমার 4K-তে একদম হাই কোয়ালিটিতে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এখানে তুমি অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর এটা 100% ঘুরে নেবে। তারপরে কিন্তু তোমার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, বুঝতে পারছো। তাহলে এভাবে ক্যাপকাট দিয়ে সুন্দরভাবে এডিটিং করে নাও এবং তোমাদের ভিডিওগুলোকে আরো কোয়ালিটিফুল করে আপলোড দাও। তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, সবাই কিন্তু দেখতে পছন্দ করবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।